কাশি, নিউমোনিয়া না ভাইরাসের সংক্রমণ, মাত্র 30 সেকেন্ডে আমি কিভাবে রোগ নির্ণয় করি। দর্শক, গতকাল রাত 1:17 হঠাৎ করে পিআইসিইউর দরজাটা খুলল। একজন বাবা হন্তদন্ত হয়ে তার বাবুকে নিয়ে এসেছেন। বাবুটা অনেক কাশছে। বাবা আমাকে জানাচ্ছেন, স্যার অনেক কাশি ছিল 3 দিন ধরে, কিন্তু আজকে হঠাৎ করেই শ্বাসকষ্ট। আমি আবারও সেই একইভাবে তাকে বললাম, আপনি ঠান্ডা মাথায় বসুন। আমি তার কাশি নয়, আমি তার কাশির সাথে তার অন্যান্য আচরণগুলো লক্ষ্য করলাম এবং তখনই আমি সিদ্ধান্ত নিলাম বাবুর কী রোগ হয়েছে। দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে কখন আমরা বুঝবো এই কাশিটা কি সাধারণ ভাইরাস সংক্রমণ নাকি ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া হয়েছে, এবং কখন এটি বিপজ্জনক, ঘরে আর বসে থাকা যাবে না, এবং কাশি জিনিসটা আসলে কি। তো দর্শক, আমরা যদি প্রথমেই বলি যে কাশি আমাদের শরীরে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। আমাদের শরীরে আমরা যখন আমাদের কোনো জীবাণু ঢোকে অথবা আমাদের গলায় যখন কোনো শ্লেষ্মা জমে অথবা কোনো জীবাণু ঢোকে, আমরা পরিষ্কার করার জন্য কিন্তু কাশি দেই। সুতরাং কাশি কিন্তু একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। কিন্তু এই কাশি শুনলেই যদি আপনি বিভ্রান্ত হন তাহলে কিন্তু হবে না। কাশির সাথে আমরা আরও কিছু জিনিস, অর্থাৎ কাশির সাথে আমাদের শারীরিক কিছু পরিবর্তন আমরা খেয়াল করি। তো দর্শক, মূল ভিডিওতে ঢোকার আগে আমি বরাবর মতো নিজের পরিচয় দিই। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আপনারা জানেন যে আমি গত 24 বছর ধরে শিশু স্বাস্থ্যের সাথে জড়িত, এবং এই অভিজ্ঞতা আমি দেখেছি শুধু কাশি নয়, আপনার বাবুর কিছু বিপজ্জনক চিহ্ন কাশির সাথে আপনাকে খুঁজে দেখতে হবে। নাম্বার 1, যদি বাবু দ্রুত শ্বাস নিচ্ছে কিনা, অর্থাৎ বাবুর উঠা নামা আপনাকে খেয়াল করতে হবে। শ্বাসে তার ওঠা নামা 1, 2, 3, এরকম যদি 2 মাসের নিচে 60 বা তার চেয়ে বেশি বার শ্বাস নেয়, 2 মাস থেকে 1 বছরে 50 বা তার চেয়ে বেশি বার শ্বাস নেয়, এবং 1 বছরের উপরে 40 বা তার চেয়ে বেশি শ্বাস নেয়, সেটি দ্রুত শ্বাস হিসাবে আমরা কাউন্ট করি বা আমরা ফাস্ট ব্রিদিং বলি। আবারও বলছি, যদি 1 বছরের একটু পরে একটা বাবু 40 বা তার চেয়ে বেশি বার শ্বাস নেয়, তাহলে সেটা আমরা দ্রুত শ্বাস, সেটা কিন্তু বিপজ্জনক চিহ্ন। 39 বার নিলেও সেটা কিন্তু নর্মাল। ওঠা নামায় আমরা 1 বার ধরবো, 2 বার, 3 বার, তাহলে এটি একটি বিপজ্জনক চিহ্ন। নাম্বার 2, যেটা 2 নম্বর অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কাশির সাথে সাথে আপনার বাবুর বুকের খাঁজ ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, এই 2 সাইডে আমাদের যে বুকের খাঁজ আছে ঠিক সেটা ঢুকে যাচ্ছে কিনা, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, নাকের বাঁশি যেটা আমরা বলি সেটা ফুলে উঠছে কিনা এবং এইখানটা ভিতরে ঢুকে যাচ্ছে কিনা। 4 নম্বর, গোঙানির মতো করে বাবু কোনো ধরনের গোঙানি বা গ্রান্টিং আমরা যেটা বলি সেরকম শব্দ হচ্ছে কিনা। বাবুর ঠোঁট, জিহ্বা, হাত নীল হয়ে যাচ্ছে কিনা 5ম, এবং বাবু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কিনা। এইগুলো যদি বিপজ্জনক চিহ্ন যে কোনোটি থাকে, আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, ঘরে বসে থাকবেন না। আমরা অভিভাবকরা কী করি, এতগুলো কথার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। আমরা না জেনে না বুঝে আমরা ফার্মেসি থেকে এনে একটা কাশির সিরাপ খাইয়ে দিই। অন্য বাবুকে ডাক্তার সাহেব কী ওষুধ দিয়েছিলেন সেই ওষুধ আমরা ধরিয়ে দিই, এবং আমরা আরও জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলি, এবং যেই বিপজ্জনক চিহ্নগুলোকে আমরা বললাম সেগুলোকে উপেক্ষা করে আমরা সাধারণ ঠান্ডা, সর্দি, জ্বর বলে ঘরে বসে থাকি। তখনই কিন্তু যেই পিআইসির ঘটনাটা বললাম রাত 1:17 যে ঘটনা ঘটেছে, এরকম স্বাভাবিক কাশিটা কিন্তু মারাত্মক খারাপে পরিণত হতে পারে এবং বিপদে ফেলতে পারে। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি আজ রাতে আপনার বাবুর কাশি ওঠে, তাহলে আপনার বাবুর কাশির চেয়ে আপনি ইম্পর্টেন্ট, আপনি বাবুর শ্বাস কাউন্ট করবেন, বুকের খাঁজ ঢুকে যাচ্ছে কিনা, তার আচরণ ঠিক আছে কিনা, সে খাওয়া দাওয়া করতে পারছে কিনা, নেতিয়ে যাচ্ছে কিনা, তার শ্বাসকষ্টের লক্ষণগুলো খেয়াল করবেন এবং ঘরে বসে থাকবেন না। দর্শক, আমি সবসময় বলবো, ভয় নয়, সচেতনতা জরুরি এবং সঠিক জ্ঞান জরুরি। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।